কলকাতা পুলিশের সাংবাদিক বৈঠকে নজর রাখবো সরাসরি ডিটেলে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং সেটা যেন চারিদিক দিয়ে আমাদের তরফ থেকে, অর্গানাইজারের তরফ থেকে হোক, পাবলিকের তরফ থেকে হোক, আপনাদের তরফ থেকে হোক, যেন বকলমে আমরা এটা ফলো করি এবং যাতে একটা সুষ্ঠুভাবে যেন প্রোগ্রামটা কালকের হতে পারে, সেটাই একটা উদ্দেশ্য আমাদের কালকের হোল এই প্রেস কনফারেন্সের। আই উইল ফার্স্ট রিকোয়েস্ট এডিজি সাউথ বেঙ্গল টু উনি এইটা ডিটেলে যেটা বাংলায় একটু আমাদের পুরো হাইকোর্ট অর্ডার যেটা আছে বাংলায় বলবেন, তারপর আমাদের সিপি হাওড়া সাহেব আছেন, সিপি কলকাতা আছেন, উনি ইংলিশ এবং হিন্দিতে ব্যাপারটা আরও ক্লিয়ারলি বুঝিয়ে দেবেন। তারপর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, উইল ডেফিনেটলি টেক দ্যাট কোয়েশ্চেন্স অ্যান্ড ট্রাই টু আনসার ইট টু দ্য বেস্ট স্যাটিসফ্যাকশন পসিবল, যাতে কোনো রকম কারোর মধ্যে কোনো দ্বিধা সংশয় না থাকে যে অনারেবল হাইকোর্ট কী বলেছেন, আমরা কি করতে চাইছি এবং আমাদের কীরকম কোঅপারেশন এক্সপেক্ট করছি ফ্রম দি অর্গানাইজার্স অ্যান্ড ফ্রম দি পাবলিক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আগামীকালে যে প্রস্তাবিত নবান্ন অভিযান কর্মসূচি আছে সেই বিষয়ে মহামান্য উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছেন সেই বিষয়ে আপনাদের এবং আপনাদের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষকে একটু অবহিত করতে চাই। প্রথমত, আদালত তাদের পর্যবেক্ষণে বলেছেন যে প্রতিবাদ করা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে, মৌলিক অধিকারের মধ্যে পড়ে। পাশাপাশি খুব স্পষ্টভাবে উচ্চ আদালত তাদের পর্যবেক্ষণে বলেছেন যে কোনো রকম সরকারি সম্পত্তি নষ্ট করা বা হিংসাত্মক কার্যক্রমের আশ্রয় নেওয়া এটা বেআইনি এবং এটা নাগরিক অধিকারের কর্তব্যের মধ্যে পড়ে না। হিংসা থেকে বিরত থাকা এবং সরকারি সম্পত্তি নষ্ট না করা এটাও প্রতিটি নাগরিকের কর্তব্যের মধ্যে পড়ে। টু কোট, it is the duty of every citizen to safeguard public property and abjure violence. পাশাপাশি হাইকোর্ট এটাও বলেছে যদি প্রতিবাদ করতে হয়, প্রতিবাদ কর্মসূচি করতে হয়, তাহলে সেটা করতে হবে সম্পূর্ণ আইন মেনে, শান্তিপূর্ণভাবে, এবং কোনো রকম সরকারি কর্মী, পুলিশ, সরকারি কর্তৃপক্ষ বা কোনো ধরনের সরকারি সম্পত্তির কোনো রকম ক্ষতি না করে। এটা খুব স্পষ্টভাবে আদালত বলেছে। আদালত আরও দুটো বিষয় পরিষ্কার করে দিয়েছেন। প্রথমত বলেছেন যে প্রয়োজনে এই কর্মসূচির প্রেক্ষিতে রাজ্য প্রশাসনের তরফে কিছু প্রহিবিটরি অর্ডার্স বা বিধিনিষেধ জারি করা যেতে পারে এবং সেই বিধিনিষেধ যাতে বলবৎ করা যায় তার জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও প্রশাসন নিতে পারবে। আপনারা সকলেই জানেন যে নবান্ন রাজ্য সরকারের সচিবালয় এবং নিরাপত্তার নিরিখে একটি অত্যন্ত স্পর্শকাতর জায়গা, যাকে আমরা পরিভাষায় বলি হাই সিকিউরিটি জোন। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী আমাদের সঙ্গে আছেন। হাওড়া পুলিশের তরফে উনি নবান্ন সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা BNSS তার 163 ধারা জারি করেছেন, যেটা আগের আইনে 144 ধারা বলে পরিচিত ছিল। সুতরাং নবান্ন সংলগ্ন এলাকায় কোনো রকম প্রতিবাদ কর্মসূচি, জমায়েত, মিটিং বা মিছিল নিষিদ্ধ, বেআইনি। এটা খুব স্পষ্ট হয়ে গেছে হাইকোর্টের নির্দেশে। পাশাপাশি হাইকোর্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। তারা বলেছেন প্রশাসন উপযুক্ত বিকল্প জায়গা এই প্রতিবাদ কর্মসূচির জন্য চিহ্নিত করে সংগঠকদের জানাতে পারে। আদালতের সেই নির্দেশ মেনে হাওড়া পুলিশ সাঁতরাগাছি বাস স্ট্যান্ডকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করেছে, যার মানে হল আগামীকালের যে প্রতিবাদ কর্মসূচি আইন মেনে শান্তিপূর্ণভাবে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে করা যেতে পারে এবং সেক্ষেত্রে প্রশাসনের পূর্ণ সহযোগিতা থাকবে, কোথাও কোনো অসুবিধা নেই। কলকাতা পুলিশের তরফে RR এভিনিউ, রানী রাসমণি এভিনিউকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্যার যেমন বলছিলেন যে সংগঠক ঠিক কারা সে ব্যাপারে কিছুটা বিভ্রান্তি আছে, কিন্তু সমাজ মাধ্যম এবং আমাদের ইন্টেলিজেন্স ইনপুটস অনুযায়ী আমরা কয়েকটি নাম পেয়েছি, সেই নামগুলি বিষয়ে বলছি না। যারা এই সমাজ মাধ্যমে এর প্রচারে গতবারের মতোই খুবই সক্রিয়, সেরকম কয়েকজনকে চিহ্নিত করে আমরা হাওড়া পুলিশের তরফে এই বার্তা লিখিতভাবে তাদের জানিয়ে দিচ্ছি এবং যারা যে নামগুলো আমাদের কাছে আসেন, যারা সংগঠনের সাথে যুক্ত আছেন, তাদেরকেও আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যে লিখিতভাবে জানিয়ে দিচ্ছি কয়েকজনকে, আর যাদের লিখিতভাবে জানাতে পারছি না তাদেরকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে এবং কলকাতার রানী রাসমণি এভিনিউয়ে আইন মেনে গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে কোনো রকম
পুলিশ সরকারি কর্মী তাদের কোনো ক্ষতি না করে, কোনো রকম সরকারি সম্পত্তি নষ্ট না করে প্রতিবাদ কর্মসূচি করা যাবে। তাই যে সংগঠনটা কালকের প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন তাদের প্রতি রাজ্য প্রশাসনের তরফে আমাদের অনুরোধ, আপনারা প্রতিবাদ কর্মসূচি রাজ্য সরকারের নির্দিষ্ট করে দেওয়া জায়গায়, উপযুক্ত বিকল্প জায়গায় আইন মেনে গণতান্ত্রিকভাবে পালন করুন, তাতে কোনো অসুবিধা নেই। প্রশাসন সব রকম সহযোগিতা করবে এবং আমাদের জানান, যাতে ব্যবস্থা করতে আমাদের সুবিধা হয়। কত বাস আসবে, কোথা থেকে লোক আসবে, কতজন আসবে, স্টেশনে রেলপথে কজন, সড়ক পথে কজন, তাহলে আমাদের সুবিধা হবে শান্তিপূর্ণভাবে কালকের এই প্রতিবাদ কর্মসূচিটাকে সুসম্পন্ন করতে। কিন্তু যদি আইন অগ্রাহ্য করে, আদালতের নির্দেশ না মেনে যদি কোনো রকম হিংসাত্মক প্রতিবাদ কর্মসূচির চেষ্টা করা হয়, তাহলে পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। Let there be no doubts about that. Good afternoon, ADG Law and Order साहब and ADG South Bengal আপনাদেরকে অনেক বিস্তারে বলে দিয়েছেন। আমি জাস্ট একটু আবার রিপিট করব কিছু কিছু পোর্শন। আইল জাস্ট রিড অনারেবল হাইকোর্ট গতকাল যেটা অর্ডার পাস করেছেন। একটা তো যেটা এডিজি সাউথ বেঙ্গল বললেন দ্যাট রাইট টু প্রোটেস্ট ইজ এ ফান্ডামেন্টাল রাইট। সো ডেফিনেটলি প্রোটেস্ট করা যেতে পারে, কিন্তু তার মানে কী কী আছে সেটাও সবাইকে দেখতে হবে। সেকেন্ড ইজ দ্যাট the police has Manya High Court যেটা বলেছেন, the police has already issued the prohibitory order and it will be open for the government to implement the said prohibitory order. So it is very clearly mentioned that যেখানে যেখানে prohibitory order আছে, it will be open for the government to implement that order. So that will be implemented. Prohibitory order in accordance with law and inform the organizers about adequate alternative place for protest. Alternative place of protest কি হবে সেটা এডিজি সাউথ বেঙ্গল বললেন। ইন কেস অফ হাওড়া, সাঁতরাগাছি, ইন কেস অফ কলকাতা ইট ইজ RR অ্যাভিনিউ। অ্যান্ড এটা আমরা যারা অর্গানাইজার্স, মানে উই ডোন্ট নো কি অর্গানাইজার্স কারা আছেন, কিন্তু যেটা আমরা সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গা থেকে আমরা পেয়েছি, যারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই প্রোটেস্ট অর্গানাইজ করছেন বা যারা পার্টিসিপেট করবেন, ওদেরকে সবাইকে আপনাদের মাধ্যমে আমরা এটা বলতে চাইছি দ্যাট মাননীয় হাইকোর্ট কী বলেছে, কী ডাইরেকশন আছে সেটা সবাই জেনে রাখবেন অ্যান্ড সেইভাবে ওরা এগোবেন, এই আশা আমরা রাখছি। Then Manya High Court or একটা observe করেছেন that we are inclined to observe that it will be lawful for the persons participating in the protest to protest peacefully as law-abiding citizen and not cause any harm to the police or government authorities, buildings, public properties, etc. গতবার আমাদের যা এক্সপিরিয়েন্স আছে আপনারা সবাই জানেন কী কী হয়েছিল। সো হোপফুলি যারা কালকে পার্টিসিপেট করবেন, they will remain peaceful and they will abide by the orders of Honorable High Court. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।